আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আব্দুল মালিক বিন মারওয়ান রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তার কাছে একবার এক লোক এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমি তো জঘন্য গুনাহ করি, আমার কি মাপ আছে? আব্দুল মালিক বিন মারওয়ান রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তাআলা সকল বান্দারি তওবা কবুল করেন আর তার গুনাহ মাফ করে থাকেন। সে বলল, আমিরুল মুমিনিন, আমি কবর থেকে কাফন চুরি করতাম। আমি অত্যন্ত আযাব ঘটনা স্বচক্ষে দেখেছি। একবার আমি এক কবর খুঁড়ে দেখলাম, মৃত ব্যক্তির মুখ কিবলার দিক থেকে বিপরীত দিকে ঘুরিয়ে দেওয়া। আমি ভয় পেয়ে কবর থেকে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো, মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করো কেন তার মুখ কিবলা থেকে উল্টিয়ে দেওয়া হয়েছে। আমি লাশকে প্রশ্ন করলাম, তোমার চেহারা কিবলা থেকে উল্টিয়ে রাখার কারণ কি? ওই মৃত লাশ উত্তর দিল, এই যুবক নামাজ নিয়ে অবহেলা করত। যারা নামাজ নিয়ে অবহেলা করে তাদের এই শাস্তি। আমি আরেকটি কবর খুঁড়ে দেখি, কবরে লাশের বদলে একটি শূকর বাঁধা আছে। আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো, তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল? আমি জানতে চাইলাম, কি? গায়েব থেকে আওয়াজ হলো, সে মদ পান করত আর তওবা না করেই মৃত্যুবরণ করেছে। আমি আরেকটি কবর খুঁড়ে দেখি, ভিতরে লাশকে আগুনের দড়ি দিয়ে মাটির সাথে বেঁধে রাখা হয়েছে আর তার জিহ্বা তার পিছন দিয়ে বের করা হয়েছে। আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো, তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল? আমি জানতে চাইলাম, কি? গায়েব থেকে আওয়াজ হলো, সে পেশাব থেকে ঠিকমতো পরিষ্কার হতো না আর সে একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে বেড়াতো। আমি আরেকটি কবর খুঁড়ে দেখি, মৃত লাশ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, ঝালাই করার সময় যেমন হয়। আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো, তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল? আমি জানতে চাইলাম, কি? গায়েব থেকে আওয়াজ হলো, সে নামাজ তরক করত, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিত। আমি আরেকটি কবর খুঁড়লাম, খুঁড়ে দেখি কবরের ভিতরে যতদূর চোখ যায় প্রশস্ত হয়ে আছে, ঝলমলে আলোয় আলোকিত। লাশটি একটি বিছানায় শুয়ে আছে, তার দেহে চমৎকার পোশাক। আমি অবাক হয়ে বেরিয়ে আসলাম। গায়েব থেকে আওয়াজ হলো, তুমি কি জানতে চাও এই লোক কেমন ছিল? আমি বললাম, বলুন। গায়েব থেকে বলা হলো, সে ছিল আল্লাহ তাআলার অনুগত যুবক। সে আল্লাহ তাআলার অনুগত এবং ইবাদতে জীবন অতিবাহিত করেছে। এই ঘটনা শুনে আব্দুল মালিক বিন মারওয়ান রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনায় পাপাচারীদের জন্য উপদেশ আর নেককারদের জন্য সুসংবাদ আছে।